আর সে ব্যক্তি কিয়ামতের দিনে ফেরাউনের সাথে হবে, হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে হবে। এরা হচ্ছে নাম করা ইসলামের শত্রু। পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সকল মুসলিমের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে দু চারটি কথা ও তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বিষয়টি হলো, একজন মানুষ যখন তাওহীদের সাক্ষী দিয়ে ইসলামের অঙ্গনে প্রবেশ করে, মানে সে মুসলিম হয়, তাকে মুসলিম গণনা করা হয়, সেরকম এক ব্যক্তিকে যদি কেউ কাফের বলে বা তার কোনো একটি এমন আচরণ যে আচরণটার ফলে শরিয়া তার জন্য কাফের বা কুফর শব্দটি ব্যবহার করে, সে কাফের হয়েছে না হয়েছে সেটা পরের বিষয়, কিন্তু একটু এটা বোঝার বিষয় নয় কি যে তার এই অপরাধটা কত বড় অপরাধ যে ইসলাম তার জন্য কাফের বা কুফর শব্দ ব্যবহার করেছে। মানে সমাজে একজন সৎ মানুষ, খুবই সৎ ব্যক্তি, আপনার গ্রামে আপনার সমাজে এরকম এক সৎ ব্যক্তিকে যদি কেউ কোনোদিন চোর শব্দটা বলে, যদিও সে চোর এখনো প্রমাণিত হয়নি ধরুন, কিন্তু তাকে চোর বলাটা আর তার শানে তার সম্মানে চোর শব্দটি ব্যবহার হওয়া কি ভালো মনে হয়? যদি আমরা এই উদাহরণটি বুঝতে পারছি বা বুঝার চেষ্টা করছি, তাহলে একটু চিন্তা করেন তো যে যদি একজন কালেমা পাঠকারী মুসলিমকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাবুদ হিসাবে বিশ্বাসকারী মুসলিমকে, যদি কোরআন ও হাদিসের কোনো একটি এমন কাজ যেটা আল্লাহ নিষেধ করেছে, এরকম একটি নিষেধাজ্ঞা সে করার কারণে তাকে বা তার জন্য কুফর শব্দটি ব্যবহার করা হয়েছে, তাহলে সেই মুসলিমের জন্য এটা কতখানি হতভাগার, অসম্মানের এবং আক্ষেপের বিষয় হতে পারে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগকারীদেরকে, নামাজ পরিহারকারীদেরকে এই কুফর শব্দ বা তার জন্য কাফের হওয়া শব্দটি ব্যবহার করেছেন। তো কাফের হওয়ার পূর্বে তার জন্য এই শব্দটি ব্যবহার হওয়াই একটা খুবই দুঃখজনক এবং অপমানজনক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং মুসলিমদের মাঝে যে চুক্তি রয়েছে, সেই চুক্তিটি হচ্ছে সালাতের, নামাজের চুক্তি। যে এই চুক্তি ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইমাম তিরমিজি 2621 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ করেছেন। উল্লেখ্য সহিহ মুসলিমেও 82 নম্বর হাদিসে এসেছে, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ। এক ব্যক্তি এবং সে ব্যক্তির কুফরের মাঝে, কোনো ব্যক্তি এবং কোনো ব্যক্তির শিরকের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। তো নামাজ ছেড়ে দেওয়াটা একটি এমন অপরাধ যেই অপরাধকে ইসলামে কুফর বলা হয়েছে, আর নামাজ ত্যাগকারীকে কাফের বলা হয়েছে।
তাহলে এটা কত জঘন্য কাজ, এই অপরাধটি কত জঘন্য অপরাধ যে মানুষ এই কাজটি যদি করে, মানে এই সালাত যদি ত্যাগ করে, নামাজ আদায় না করে, তাহলে তাকে কাফের বলা হয়েছে, কাফের বলে সম্বোধন করা হয়েছে। নাউজুবিল্লাহ। এ বিষয়ে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি শুনব। তিনি কি বলছেন? রাওয়া আব্দুর রাজ্জাক আন মা'মার আন আইয়ুব আন আতা বিন আবি রাবাহ ক্বাল, বলছেন আব্দুর রাজ্জাক হতে বর্ণিত, সে মা'মার থেকে বর্ণনা করেছে, সে আইয়ুব থেকে বর্ণনা করেছে, সে আতা বিন আবি রাবাহ থেকে বর্ণনা করেছে। তিনি বলেন, ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে মানুষ নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। হাদিসটিকে মুসনাদ আব্দুর রাজ্জাক 581 নম্বর এবং বাইহাকিতে 6499 নম্বরে এই আসারটি উল্লেখ হয়েছে। একজন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ইসলামের সাথে তার আর কোনো সম্পর্ক থাকলো না, ইসলামে তার আর কোনো অংশ থাকলো না। এটা দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছে। এই সাহাবী জলিলের পর আমরা একজন তাবেঈ এর উক্তি শুনব। তাবেঈ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমানের অবস্থায় দেখেছেন, এরকম একজন তাবেঈর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন শাকীক আল উকাইলি। তিনি বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা মিনাল আমালি শাইয়ান তারকুহু কুফরুন গায়রা সালাহ। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, সাহাবাগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, নামাজ ব্যতীত। মানে নামাজ ছেড়ে দিলে তারা সেটাকে কুফরি মনে করতেন, কিন্তু নামাজ ছাড়া যদি অন্য কোনো ইসলামের বিধান কেউ ছাড়তো তাহলে সেটাকে কুফরি মনে করতেন না তারা। মানে গুনাহ মনে করতেন, পাপের মনে করতেন, কিন্তু কুফরির পর্যায়ের গুনাহ ও পাপ সেটা মনে করতেন না। একমাত্র নামাজ ছাড়ার বিষয়কেই তারা কুফরি পর্যায়ের মনে করতেন। আল্লাহু আকবার। এখান থেকে বোঝার প্রয়োজন আছে যে তাহলে নামাজ ছাড়াটা কত বড় অপরাধ। এই অপরাধের সীমা কতখানি একটু শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা, যে নামাজের সংরক্ষণ করবে, নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান, তাহলে সে নামাজ তার জন্য আলো হবে, জ্যোতি হবে, তার ঈমানের দলিল ও প্রমাণ হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিনে এই নামাজ তার নাজাতের কারণ হবে, তার পরিত্রাণের কারণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানা, তাহলে তার কোনো নূরও হবে না, তার কোনো বুরহানও হবে না, তার কোনো আলো হবে না, তার কোনো দলিলও হবে না। ওয়ালা নাজাত, আর এবং তার কোনো নাজাত, তার কোনো পরিত্রাণও হবে না। এরপর কি ঘটবে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, আর সে ব্যক্তি কিয়ামতের দিনে ফেরাউনের সাথে হবে, হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে হবে। এরা হচ্ছে নাম করা ইসলামের শত্রু, আল্লাহ দ্রোহী, নবী এবং রসুল দ্রোহী। এই সকল লোক, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে, তার ভাষায় এদের নাম উচ্চারণ করে বলছেন যে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ, এরকম আল্লাহর শত্রুদের সাথে ওই ব্যক্তির হাসর হবে, সে ব্যক্তি উঠবে কিয়ামতের দিনে। হাদিসটিকে ইমাম আহমদ 6576 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই হাদিসগুলি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই হাদিসগুলি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে নামাজ ত্যাগ করা, নামাজ পরিত্যাগ করা, নামাজ ছাড়া, নামাজ না পড়া, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে জঘন্য ও গর্জিত অপরাধ, যেই অপরাধ মানুষকে কাফের বানিয়ে দেয়, মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। এবার একটু আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আমরা আপনাদের সামনে পেশ করব।
আয়াতটি সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ তাআলা নবীদের এবং নবীদের পরের প্রজন্ম সাহাবাদের, নবীগণের অনুসারীদের বর্ণনা দেওয়ার পর বলছেন যে সেই যুগ, যে যুগে নবীরা, সাহাবায়ে কেরামগণ তারা ছিলেন, তারা যেভাবে নামাজের এবং দিনের আর আল্লাহ তাআলার আমল এবং নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা তো চলে গেছেন। অতঃপর একটা এমন সময় আসবে, এদের পরে একটা এমন সময় আসবে যে সময় এমন এক প্রজন্মের জন্ম নিবে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, অতঃপর তাদের পরে একটি প্রজন্ম পৃথিবীতে আসবে, এমন সম্প্রদায় আসবে যে সম্প্রদায়রা আযাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের প্রবৃত্তি, নিজের মনের অনুসরণ করবে, নিজের মনের পূজা করবে। তো নবীদের পর, সাহাবাদের পর এমন এক যুগ আসবে যে যুগে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তারা নামাজকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, দেওয়ার পর নিজের মনের খেয়াল খুশির অনুকরণ করবে। আল্লাহ বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এদেরকে গাই নামক স্থানে এদের স্থান দেওয়া হবে, সেখানে তাদেরকে রাখা হবে। এই গাইটা কি আর এর ব্যাখ্যা কি একটু শুনবো ইনশাআল্লাহ। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পরের যুগে নামাজকে নষ্টকারী সম্প্রদায় ছিল না, কিন্তু এটা কোরআনে বলা হয়েছে যে এমন এক সময় আসবে যে সময় মানুষ নামাজকে নষ্ট করবে। একটু যদি আমরা চিন্তা করি, আমাদের সমাজের দিকে দেখি, মুসলিম জনপদের দিকে দেখি, সেটা শহরের মুসলমান হোক বা গ্রামের মুসলমান হোক, যখন আমাদের মসজিদগুলিতে আজান হয়, তখন সেই গ্রাম এবং শহরের কত পার্সেন্ট মানুষ আমরা এখন নামাজে হাজির হই? আমরা যদি দেখি তাহলে খুব বেশি 10%, আমি তো একটু বেশি বলছি, 10%-এর বেশি মসজিদে হাজির হচ্ছে না। তাহলে 90% মানুষ নামাজকে নষ্ট করে দিয়েছে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবী এবং সাহাবাদের পরে, ভালো যুগের পর এমন এক সম্প্রদায় আসবে যারা নামাজকে নষ্ট করবে। এটা আমাদের সেই যুগ, যে যুগের এই সম্প্রদায়, এই প্রজন্ম নামাজকে নষ্ট করেছে। আজান হচ্ছে, কিন্তু নামাজের হাজির আমরা দিচ্ছি 100 ভাগের মধ্যে হয়তো মাত্র 10 ভাগ বা 5 ভাগ, বাকিরা আমরা নামাজে যাচ্ছি না। আল্লাহ তাআলা আরও বলেছেন যে এরা নামাজকে নষ্ট করবে আর কার পিছিয়ে পড়বে? নিজের শাহওয়াত। শাহওয়াত বলা হয় মনের ইচ্ছা, যাকে বলা হয় প্রবৃত্তি, বাংলাতে বলা হয় প্রবৃত্তি, শাহওয়াত। মনে যা কিছু খেয়াল খুশি আসে, ভালো লাগে করতে, তার অনুকরণ করবে। জি, এটা সেই যুগ যে যুগে মানুষেরা আজ নিজের প্রবৃত্তি এবং নিজের মনের পূজায় বেশি করছে। নামাজের জন্য আজান হয়েছে, সেটার কোনো মানুষ তোয়াক্কা করে না, কিন্তু তার মনের পূজা হচ্ছে এই যে তাকে ওই সময় খেলাধুলা করতে ভালো মনে হচ্ছে, ওই জন্য সে ফুটবল নিয়ে পড়ে আছে, ক্রিকেট নিয়ে পড়ে আছে, কেউ তাস নিয়ে পড়ে আছে, কেউ ক্রামবোর্ড নিয়ে পড়ে আছে, কেউ গল্প স্বল্প নিয়ে পড়ে আছে, কেউ চায়ের দোকানে শুধুই মাত্র আড্ডা দিচ্ছে। এটা তাদের মন পূজারি, তাদের মনকে ভালো লাগছে। কেউ আবার এগুলো দেখতে ভালোবাসছে, এগুলো দেখছে বসে বসে, কেউ করছে আর কেউ দেখছে। মন পূজারে ওই সময় তার বিশেষ করে বাজারে যাওয়ার মন হয়েছে, সে বাজারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। মন পূজারে ওই সময় তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ওইটাই সে করছে। মন পূজারে ওই সময় সে আরও অন্য কিছু করছে, কিন্তু নামাজের জন্য যে আল্লাহ তাআলা বা মুয়াজ্জিনের যে আজান হলো, যে আহ্বান হলো, সেটার দিকে সে যাচ্ছে না। আজ দুঃখ লাগে আমাদের সমাজের কিছু এমন ভাইদেরকে দেখে, এমন মুসলিম ভাইদেরকে দেখে, মানে কথিত মুসলিম, যারা নিজেকে মুসলিম বলছেন, তাদের নাম মুসলমান, তারা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয় এবং আল্লাহকে হয়তো আল্লাহ হিসাবে বিশ্বাসও করে, কিন্তু তার জীবন শৈলীটা যদি দেখা যায় 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় সে নিজের কোনো না কোনো কাজ, যেই কাজে তার হয় কিছু আর্থিক লাভ থাকে কিংবা তার মনের শান্তি থাকে, সেটাই কিন্তু সে 24 ঘন্টায় করে।
কিন্তু আল্লাহ তাআলার সালাত ও ইবাদতের দিকে তারা আসে না। আমি আমার আশেপাশের কিছু এমন দোকানদার কিছু এমন ব্যবসায়ী মানুষকে জানি যে যারা ফজরের সময় যখন নামাজিরা ফজরের নামাজের সময় উঠে, ঠিক ওই সময় কিছু চায়ের দোকানের দোকানিরা চার উনান জ্বালাতে বা গ্যাস জ্বালাতে তারা উঠে, কিন্তু ফজরের নামাজিরা নামাজে গেছে, আর ওই ব্যক্তি ওই সময় কষ্ট করে উঠেছে, কিন্তু এসেছে সে চায়ের সেই গ্যাস ও উনান জ্বালাতে। ফজরের নামাজিরা নামাজ পড়ে বের হয়ে রাস্তায় যখন আসে, যখন ফর্সা হয়ে যায় চারিদিকে, তখন সে মানুষের কয়লা টয়লা জ্বালিয়ে একেবারে তার যাকে বলা হয় চুলা এবং উনান ক্লিয়ার হয়ে গেছে। এখন সে চা তৈরি করে মানুষকে খাওয়ায়। দেখি এক টানা সে 10টা পর্যন্ত সেখানে কাজ করে, 11টা পর্যন্ত কাজ করে, তারপরে বাড়ি যায়, হয়তো একটু গোসল স্নান ইত্যাদি করে চারটা খায় না খায়। আবার দেখি যে সময় আসরের সময় নামাজিরা বের হয়, তাদেরকে দেখি আবার ঘুরে, বরং তার একটু আগেই এসে তারা দোকান খুলে বসে আছে। এই দোকানে বসেই আবার সেই কেনা বেচা করতে করতে রাত 10টা 10:30 হয়ে যাচ্ছে। এইভাবে তার সে জীবন শৈলীটাকে বানিয়ে নিয়েছে, জীবনের রুটিনটা বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ, আর ওখানেই আশেপাশেই মসজিদ আছে, আজান হচ্ছে, তার পাশ দিয়ে নামাজিরা যাচ্ছে। এমনকি শুক্রবারের মতো দিনেও আমি দেখেছি এরকম কিছু অভাগা কথিত মুসলিম, তারা নিজের সে ব্যবসাটাকে আধা ঘন্টার জন্য বন্ধ করে আসতে পারে না মসজিদে। তাদের সেই বিরিয়ানির হাঁড়িটা ঢাকা দিয়ে আসতে পারে না, তাদের সেই দোকানের শাটারটা একটু টেনে দিয়ে মসজিদে আসতে পারে না। তাহলে আল্লাহ তাআলার এই কথা, এই বাণী সত্য নয় কি, যে এমন এক প্রজন্ম আসবে যারা নামাজকে নষ্ট করে দিবে এবং নিজের মন পূজা, নিজের মনের প্রবৃত্তির পূরণে তারা সব কিছু করবে। তাদের জন্য রয়েছে গাই, তাদেরকে আল্লাহ তাআলা গাইতে নিক্ষেপ করবেন। সেই গাইটা কি জিনিস? এর তফসিরে কিছু তফসিরে ওলামারা বলছেন, গাই হচ্ছে যাকে বলা হয় ধ্বংসের স্থান, ক্ষতির স্থান। কিছু ওলামা বলছেন, যে মুফাসসিররা বলছেন যে গাই হচ্ছে জাহান্নামের একটি নিচু স্থান, যেই স্থানে জাহান্নামীদের রক্ত পুজ, তাদের পোড়া এবং যে শাস্তি হবে সেই শাস্তির রক্ত পুজ ইত্যাদিগুলো যেখানে জমা হবে, সেই স্থানটাকে গাই বলা হয়। এরকম ব্যক্তিদেরকে সেই গাইতেই তাদেরকে নিক্ষেপ করা হবে। ভাইরা, এখনো সময় আছে যারা আমরা এই কথাগুলি শুনছি, যেটা কোনো ব্যক্তির কথা না, আমার নিজস্ব কোনো কথা বা বক্তব্য নয়, এগুলি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এগুলো হচ্ছে আমাদের সালাফে সালেহিন, সাহাবা, তাবেঈন, তাদের কথা। এগুলো হচ্ছে কোরআনের কথা, এগুলো হচ্ছে তাফসিরের কথা। আমি আমাদের প্রত্যেক ভাই, তিনি যুবক হন, যুবতী হন, তিনি বৃদ্ধ হন, ছোট হন, তিনি কোনো কাজ কামের বিশেষ কাজ কামে নিয়োজিত হন, চাকরি বাকরিতে হন, ইত্যাদিতে হন, অনুরোধ যে মুসলিম হওয়ার পর নামাজ যেন পরিত্যাগ না করেন, যা হয়েছে সেগুলোর জন্য তওবা করেন, ভবিষ্যতে যেন নামাজ না ছাড়েন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। নামাজ ছাড়ার যেটা পাপ, সেটা মনে রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় আমরা যেন নিজেকে ঝাড়ি দিয়ে, নিজের মনকে পরিষ্কার করে নিয়ে এবং সংকল্প নিয়ে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করতে শুরু করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।